তো এখন ফেসবুকে যে ছবিগুলো দেখতে পাচ্ছ কার্টুনের মতো ছবি, এই ছবিগুলোই দেখো, এই ছবিগুলো তোমরা ইজিভাবে বানাতে পারবে। এখন ভাইরাল চলছে, তো তোমরা কিভাবে ওই ছবিগুলো তৈরি করবে। যে অ্যাপটি থেকে এই ছবিগুলো বানানো হচ্ছে ওই অ্যাপটাতে খুব প্রবলেম দিচ্ছে, ঠিক আছে, সার্ভারের ইস্যু দিচ্ছে অনেকজন বানাচ্ছে বলে। তো কিভাবে তোমরা বানাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের সার্ভার ইরোর মানে কিছু আসবে না। আমি তোমাকে জলের মতো করে বুঝাবো, তো মন দিয়ে দেখো ভিডিওটি, খুব সহজেই বুঝাবো। তোমরা কিছুক্ষণের ভেতরে এই ছবিগুলো বানিয়ে নিতে পারবে। তোমাদের ভিতরে অনেকজন আছে ভিডিওটি টেনে টেনে দেখো, কি হয় ভিডিওটির মাঝ বরাবর এমন একটা কথা বলে রেখেছি, ওই কথাটি খুব কাজের। এই জন্যই বলছি ভিডিওটি টেনে দেখবে না, ভিডিওটি সম্পূর্ণ দেখবে, তারপরে তোমরা করতে বসবে। আর যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই ওয়ালে সেট করে রাখবে। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবে। তো ভিডিওটি শুরু করছি, তোমরা স্ক্রিনটা লক্ষ্য করো আর মন দিয়ে দেখো, তাহলেই তোমরা পারবে। তো দেখো, তো ফার্স্ট টাইম তোমরাকে দেখিনি, তোমরা প্রবলেমটা কীভাবে সলভ করবে এই অ্যাপটিতে, ঠিক আছে। তারপরে তোমাকে সম্পূর্ণ প্রসেস আমি দেখাবো, সম্পূর্ণ প্রসেসের মাধ্যমে তোমরা বুঝতে পারবে এই কাজটি কীভাবে করতে হয়। তো এখন ট্রেন্ডে চলছে এই ছবিগুলো, তো মনোযোগ সহকারে দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে, তোমাদের ইজিভাবে প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তোমাদের ভিতরে অনেকজন আছে করতে পারছো, অনেকজন আছে করতে পারছো না, এখন সার্ভারের ইস্যু চলছে। তো মনোযোগ সহকারে দেখো ভিডিওটি, কীভাবে তোমরা ঠিক করবে আর কীভাবে তোমরা কার্টুনের মতো ছবিগুলো বানাবে, ইজিভাবে সলভ হয়ে যাবে। তো ফার্স্ট টাইম তোমরা তোমাদের প্লে স্টোর অ্যাপটিতে ঢুকে যাবে, ঠিক আছে। প্রথমে অন করে দেবে নেটটাকে, নেটটা অন করার পর প্লে স্টোরে ঢুকে যাবে। প্লে স্টোরে ঢোকার পর নিচে সার্চ আছে, সার্চে ক্লিক করবে, এখানে সার্চ করবে ভিপিএন, ঠিক আছে, ভিপিএন সার্চ করবে, দিয়ে সার্চ করবে, ঠিক আছে। সার্চে ক্লিক করবে, উপরে উঠাবে ভিপিএনগুলো, উপরে উঠাবে। এই যে দেখো এই ভিপিএনটা দেখতে পাচ্ছ, ভিপিএন সুপার আনলিমিটেড প্রক্সি। এই ভিপিএনটা তোমাদের মোবাইলে আগে প্রথমে ইনস্টল করে নেবে, ঠিক আছে। এই জায়গাতে ক্লিক করবে, এই জায়গাতে ক্লিক করার পর আমার ইনস্টল করা আছে, তো তোমাদের ইনস্টল করে নেবে। ইনস্টল করার পর এখানে ওপেন লেখা উঠে যাবে, যে আমার যেরকম উঠে আছে, এই যে আমার ওপেন লেখা আছে ওপেন লেখাটি আছে, ওই ওপেন লেখাটিতে ক্লিক করে দেবে। প্রথমে আগে ইনস্টল করবে, তারপর ওপেন লেখা আসবে, ঠিক আছে। ওপেন লেখাতে ক্লিক করবে। ক্লিক করার পর আগে তোমরা ভিপিএনটা কানেক্ট করবে। ভিপিএনটা কানেক্ট করার পর তারপরে দেখাচ্ছি তোমরা হচ্ছে নাকি। দেখো এরকম অপশান আসবে, ভিপিএনটাতে এরকম অপশান আসবে। এরকম অপশান আসার পর এই যে দেখো এখানে কানেক্টেড লেখা আছে, এই যে দেখো এখানে কানেক্টেড লেখা আছে, এই জায়গাতে ক্লিক করবে। এই জায়গাতে একবার ক্লিক করবে, ক্লিক করার পর আবার উপরে কাটা চিহ্ন আসবে, উপরে কাটা চিহ্নটাতে ক্লিক করে দেবে। এই দেখো এখানে ভিপিএনটা কানেক্ট হয়ে গেলো, এই জায়গাটাতে টাইম শো হতে লাগলো, দেখো এই জায়গাটাতে টাইম শো হতে লাগলো। এরকম তোমরা ভিপিএনটা কানেক্ট করে নেবে প্রথমে। এই হয়ে গেছে, ঠিক আছে, হয়ে গেছে। এবার ব্যাক করে বেরিয়ে যাবে এখান থেকে। তোমাদের যেখানে তোমাদের সিমের টাওয়ারগুলো উঠে থাকে ওখানে দেখে নেবে ভিপিএন লেখাটি আছে নাকি, এই জায়গাটাতে ভালো করে দেখে নাও ভিপিএন লেখাটি ওখানে উঠেছে নাকি। উঠে গেলে জানবে যে ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। তার এবার তোমাকে প্রসেসগুলো দেখাচ্ছি, দেখো। আবার প্লে স্টোরে ঢুকবে, প্লে স্টোরে ঢুকে আবার সার্চ করবে, সার্চে ক্লিক করবে, সার্চে ক্লিক করে লিখবে চ্যাট জিপিটি, ঠিক আছে, CHAT, ঠিক আছে, এটুকু লিখবে। এটুকু লেখার পর তোমাদের প্রথম চান্সে যে অপশানটি আসবে, এই আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো এই অ্যাপটি তোমাদের মোবাইলে ইনস্টল করে নেবে, ঠিক আছে। চ্যাট জিপিটি এরকম লোগো দেওয়া থাকবে, তো এই অ্যাপটি তোমাদের মোবাইলে ইনস্টল করে নেবে। ইনস্টল করার পর তোমাদের ওপেন লেখাটি আসবে, ওপেনে ক্লিক করে দিবে। ওপেনে ক্লিক করে দেবে, ফার্স্ট টাইম এভাবে খুলবে, ঠিক আছে। তো নিচে দেখো কন্টিনিউ লেখা আছে, ঠিক আছে, এই জায়গাতে ক্লিক করবে। এই জায়গাতে যেমনই ক্লিক করবে তো এরকমভাবে খুলে আসবে, ঠিক আছে, এরকমভাবে খুলে আসবে। তারপরে এখানে দেখো কর্নারে দেখো একটা প্লাস আইকন আছে, প্লাস আইকনে যেমনই ক্লিক করবে, ক্লিক করার পর এখানে ফটো চাইবে, ঠিক আছে, তোমাদের ফটোটা এখনও কিন্তু হবে না। দেখো এই যে এই ফটো লেখা আছে, ফটোটাতে ক্লিক করবে। তোমাদের সাইন ইন করতে বলবে, ঠিক আছে। তো তোমাদের সাইন ইন যদি আগে থেকে একটা অ্যাকাউন্ট করা থাকে, বা তোমরা তো এখন নতুন ডাউনলোড করেছো, তো কীভাবে তোমরা সাইন ইন করবে। আর এটাতে সাইন ইন প্রবলেমটাই হচ্ছে বেশি, ঠিক আছে। তো প্রবলেম সলভ হয়ে যাবে, তোমাদের ভিপিএনটা কানেক্ট করবে। ভিপিএন কানেক্ট করার পর এই অ্যাপটির ভিতরে ঢুকবে, তাহলে তোমাদের প্রবলেমগুলো সলভ হবে। তো আমি দেখিয়েছি কীভাবে করতে হবে না করতে হবে, সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো। তো ফার্স্ট টাইম দেখো তোমাদের এরকম অপশান আসবে, এরকম অপশান আসার পর এখানে দেখো কন্টিনিউ উইথ গুগল লেখা আছে, ঠিক আছে। কালো অপশানটাতে ক্লিক করে দেবে। জিমেল আইডিগুলো যেমনই চলে আসবে, তোমাদের একটা জিমেল আইডি দিয়ে এই জায়গাটাতে সাইন আপ করে নিতে হবে, ঠিক আছে। সাইন আপ করে নিবে, তোমাদের যে জিমেল আইডি আছে এখানে সব শো হবে, ওই জিমেল আইডিতে ক্লিক করে দিবে। যে কোনো একটা জিমেল আইডি এখান থেকে সিলেক্ট করে নিবে। তো আমি যে কোনো একটা জিমেল আইডি সিলেক্ট করে নিচ্ছি, দেখো এখানে আমি ব্লার করে রাখছি, তোমরা এভাবে জিমেল আইডিটি সিলেক্ট করে নিবে, ঠিক আছে। তো আমি একটা জিমেল আইডি সিলেক্ট করে নিলাম। এই জায়গাতে দেখো, এই জায়গাতে একবার ক্লিক করে দেবে। এই জায়গাতে একবার ক্লিক করে দেবে, ক্লিক করার পর কানেক্টিং নিবে, ঠিক আছে। ভিপিএনটা অবশ্যই কানেক্ট করবে না, তো তোমাদের প্রবলেমটা আসবে। তো ভিপিএন কানেক্ট করার পর প্রবলেমটা আর আসবে না। দেখো এরকম অপশান আসলো, এরকম অপশান আসার পর তোমরা এখানে সব নাম টাম দেওয়া থাকবে তোমাদের জিমেল আইডিটির, তোমরা নাম টাম দিতে হবে না। তারপরে এখানে দেখো বার্থডে লেখা আছে, ঠিক আছে, বার্থডে লেখা আছে। এই জায়গাতে এবার ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এগুলো কিছু করতে হবে না। এই যে লাস্টে যে আছে 2025 লেখা আছে,
এই যে দেখো 2025 লেখা আছে এখানে, এই যে দেখো এখানে 2025 লেখা আছে। তো এগুলোকে ধরে নিচে নামাবে, ঠিক আছে? নিচে 2025 লেখা থাকলে কিন্তু হবে না, নিচে নামাবে মোটামুটি 2001 2002 যেরকম তোমাদের সালে জন্ম হয়েছে ওই সালটা দিয়ে দেবে। তোমাদের যে কোনো একটা আইডিয়াতে দিলেও হবে, অসুবিধা নাই। তারপর দেখো এখানে কনফার্ম লেখা আছে, এই জায়গাতে ক্লিক করে দেবে, নিচে দেখো কন্টিনিউ লেখা আছে, ঠিক আছে? এই জায়গাতে দেখো নিচে কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউয়ে ক্লিক করে দেবে। এখানে অ্যানেবেল লেখা আছে, অ্যানেবেলে ক্লিক করবে। তারপর দেখো এই তোমাদের সাইন আপ হয়ে গেল, ঠিক আছে? তোমাদের জিমেল আইডি দিয়ে সাইন আপ হয়ে গেল। এই প্রবলেমটি হচ্ছে সবার, তো এই প্রবলেমটি আগে সলভ করে দিলাম। তোমাদের অ্যাকাউন্ট করাটাই এই জায়গাটা মেন ঝামেলা, ঠিক আছে? তারপর দেখো এখানে তোমাদের সাইন আপ করা হয়ে গেল। সাইন আপ হয়ে যাওয়ার পর এখানে দেখো একটা প্লাস আইকন আছে, ঠিক আছে? কর্নারে একবার ক্লিক করবে, কর্নারে ক্লিক করার পর এখানে দেখো ফটোস লেখা আছে, এই জায়গাতে একবার ক্লিক করবে। যে ফটোটা তোমাদের চয়েস হবে ওই ফটোটার উপরে একবার ক্লিক করবে, ঠিক আছে? একবার ক্লিক করার পর নিচে দেখো ডান লেখা উঠেছে, ঠিক আছে? এই জায়গাতে এই দেখো ডানে ক্লিক করবে। এই জায়গাটা না লিখলে কিন্তু হবে না, তো আমি বাংলাতে লিখে দিচ্ছি কার্টুন, ঠিক আছে? কার্টুন এনিমি লিখে দিচ্ছি। এই যে দেখো কার্টুন এনিমি লিখে দিলাম। এই যে দেখো এই জায়গাতে লিখলাম কার্টুন এনিমি, তোমরাও লিখে দিবে এইভাবে কার্টুন এনিমি লিখে দেওয়ার পর এই জায়গাতে দেখো একটা কালো অপশান দেখতে পাচ্ছ ডাউনলোডের মতো হয়ে আছে, ওই জায়গাতে ক্লিক করবে। ওই জায়গাতে একবার ক্লিক করার পর তোমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, ঠিক আছে? তো দেখো আমাদের এই ছবিটা দেওয়া হয়েছে, ঠিক আছে? এই ছবিটাকে এখানে কার্টুনে পরিণত করবে। দেখো তোমাকে একটু ওয়েট করে থাকতেই হবে, এই জায়গাতে একটু ধৈর্য ধরতে হবে, না তো কিন্তু এটা হবে না। তো দেখো আমাদের ফটোটি এখানে বানিয়ে দিয়ে দিল, ঠিক আছে? এইভাবে করে তোমরা ফটো বানিয়ে নিতে পারবে, কার্টুন ফটো। দেখো এখানে কী সুন্দরভাবে বানিয়েছে, এই জায়গাতে দেখো এই ছবিটা দেখো কী সুন্দরভাবে বানিয়েছে। আমরা দিয়েছিলাম এই ছবিটা দেওয়ার পর এই ছবিটা তৈরি করে দিল। তো তোমরা এইভাবে করে বানাতে পারবে। তো কীভাবে তোমরা এটাকে ডাউনলোড করবে সেটা দেখিয়েছি। যে ছবিটা এখন বানিয়ে দিল ওই ছবিটার উপরে একবার ক্লিক করবে, ক্লিক করার পর এরকম চলে আসবে। এরকম আসার পর নিচের দিকে দেখো এখানে সেভ লেখা আছে, ঠিক আছে? সেভে ক্লিক করে দেবে। গ্যালারিতে গিয়ে এই ছবিটা সেট হয়ে যাবে। এভাবে করে তোমরা বানিয়ে নেবে খুব সহজেই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে দেবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অলে সেট করে রাখবে। আর ফেসবুক থেকে থাকলে অবশ্যই ফলো করে দেবে। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। তো আজকের মতো বাই বাই, টাটা, গুড বাই।